আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এখানে একটি রেসিপি নিয়ে চলে এলাম। তো আমি এখানে চিংড়ি মাছ একদম কেটে পরিষ্কার করে নেওয়া হয়েছে। ছোট চিংড়ি এগুলো, ছোট চিংড়ি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে কাঁচামরিচ নেওয়া হয়েছে, আর শুকনো মরিচ কয়েকটা আমি নিয়েছি। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে রসুন কুচি নিয়ে আমি এখন একটা আর ডাল, মুসুরির ডাল অল্প কিছু দেবো, আমি এখানে অ্যাড করব। দিয়ে চিংড়ি মাছের বড়া করব। চিংড়ি মাছের বড়াটা কিন্তু অনেক মজা লাগে খেতে। তো এই রেসিপিটা আমি নিয়েছিলাম আমার আম্মুর কাছ থেকে। আমার আম্মু এখানে ডালটা দিতেন না, তো আমি এখানে একটু ডাল দিচ্ছি। ডাল দিয়ে রেসিপিটা করব। তো চিংড়ি মাছগুলো আমি ভালো করে একটু বেছে নেওয়া হয়েছে, দিয়ে এগুলো আমি সব একসাথে ব্লেন্ড করে নেব। তো এখন পেঁয়াজ কুচি আরও কিছু দিতে হবে, দিয়ে আমি একদম ব্লেন্ড করে নিয়ে আসলাম আপনাদের সামনে। তো এক পাশে দেখেন এই ডাল ব্লেন্ডারে দিয়েছিলাম, আর এক পাশে চিংড়ি মাছ বাটা আর আদা বেটে নিয়েছি। আর চিংড়ি মাছের মধ্যে কাঁচামরিচ এবং ধনিয়া জিরা ছিল বলে, আর হলুদের বাটা একটু দিয়েছিলাম, একবারে পেস্ট করে নিয়েছি বলে কালারটা এমন আসছে। তো আমি পেঁয়াজটা আর আলাদাভাবে কেটে রেখে দিয়েছি, আর ডালটাও আমি একদম এখানে রেডি করে নিয়েছি। তবে একবারে এখন মাখিয়ে নিচ্ছি এই যে আদা বাটাটা দিয়ে। সমস্ত কাঁচামরিচ, পেঁয়াজ, আরও পেঁয়াজ বাটা আমি দিয়েছিলাম, দিয়ে আমি একবারে মাখিয়ে নিচ্ছি ভালো করে, সুন্দরভাবে মেখে নিয়ে। এর মধ্যে চিংড়ি মাছের বড়া এমনি ফুলে যায়, এর মধ্যে আর কোনো কিছু অ্যাড করা লাগে না। তো আমি ভেজে নিচ্ছি একটু ডুবো তেলেই, মোটামুটি তেলে ভেজে নিচ্ছি। একদম ফোঁপা ফোঁপা খুব সুন্দর হয়। মুসুরির ডালটা আপনারা যদি না চান তো মুসুরির ডালটা দিবেন না, কারণ মুসুরির ডালটা ছাড়াই কিন্তু বেশি ভালো লাগে। তো আমি কি মনে হলো তো একটু মুসুরির ডাল দিয়ে দিয়েছিলাম। তো মুসুরির ডালটা না দিলেই ভালো লাগে। আমার আম্মা কখনোই মুসুরির ডাল দিতেন না, শুধু চিংড়ি মাছ দিয়েই বড়াটা করতেন। আর ছোট ছোট চিংড়ি মাছ পাটায় বেটে দেখি বড়াটা করতেন না। তো আমি তো ব্লেন্ডারে বেটে নিয়েছি তাড়াতাড়ির জন্য। তো এই যে আমার ভাজা বেশ হয়েই গেছে, একদম কালার চলে আসছে, আমি উঠিয়ে নেব। ওপাশ আমি ভালো করে ভেজে নিয়েছি। আর বেশ মচমচা গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে চিংড়ি মাছের বড়াটা, এমনকি পোলাওয়ের সাথেও খাওয়া যায়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।